ভাই দিলেন, দেখলেন একটা লবণাক্ততা আর একটা হলো মিষ্টতা, এরই নাম অনুভূতি। বস্তু বাইরে সমান দেখলেও তাতে অনুভূতি হবে না যতদিন তটস্থের দ্বারা আপনি এটা লবণাক্ত আর এটা মিষ্টতা অনুভব না করবেন। আমাদের অনুষ্ঠান আছে, আচরণ কম, আর যারা আচরণ করি তাদের আবার অনুভূতির স্তরে আমরা অনেকেই পৌঁছাই নি। অনুভূতি না আসলে ধর্ম জাগবে না, অনুভূতির স্তরে না পৌঁছালে ধর্ম মুক্ত হবে। আজ দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, অনুষ্ঠান আছে, আচরণ অনুভূতির বড় অভাব। যদি সাধু সঙ্গ করে হরিকথা শ্রবণ কীর্তনাঙ্গ দ্বারা আপনার কৃষ্ণেত্তর বিষয়ে বিরক্তি বৈরাগ্য না আসে, আর যদি আপনার চিত্তে অনুভূতি না আসে, তাহলে জানবেন যথাযথ হয়নি। আর এই অনুভূতির উপরেই ভক্তি প্রতিষ্ঠা পায়, ভক্তি রানী প্রতিষ্ঠা পায়। ব্যাস আসনে যেমন, ব্যাসপীঠে যেমন ভাগবত প্রবক্তা এসে বসেন, তেমন অনুভূতি হলে আর কৃষ্ণেত্তরের বিষয়ে বিরক্তি হলেই তখন ভক্তি অনুভূতির উপরে নামিয়ে দিন, বাচ্চাগুলিকে নামিয়ে দিন পাশে। তো এই জন্য বলছেন যে ভজনে প্রবৃত্ত ব্যক্তির ভজনারূপ ভক্তি, প্রবেশ অনুভব, ইতর বিষয় বৈরাগ্য, এই তিনটি পূর্ণতা পাবেই। দুঃখের বিষয় এটি আমাদের সহসা আসে না, অনুভূতি আসে না। অনুভূতি কেমন জানেন? শ্মশানে একটা বেয়ারিশ লাশ পড়ে আছে নদীতে, তরঙ্গে ঢেউয়ে খেলতে খেলতে, আর জোয়ারে শ্মশানের ভূমিতে একটা লাশ ওখানে পড়ে আছে। 10 কিলোমিটার দূরে গৃধ, শগুন অর্থাৎ সম্ভুক প্রাণী, যারা মৃত ব্যক্তিকে বা মৃত জন্তু জানোয়ারকে ছিঁড়ে ছিঁড়ে খায়, মরা প্রাণীর মাংস ছিঁড়ে খায়, তাদের বলে সম্ভুক প্রাণী। শৃগাল, গৃধ, শগুন, চিল। একজন ব্যক্তি দেখছেন 10 কিলোমিটার উপরে চিলটা ঘূর্ণায়মান। উনি করলেন কি, মৃত ব্যক্তির পাশে গিয়ে উনি মরকট মৃত ব্যক্তির মতো শুয়ে থাকলেন। চিল বা শগুনগুলো উঠতে উঠতে এসে যিনি মৃত, প্রকৃত অর্থে মৃত, তার বুকে বসেই তার মাংস ছিঁড়ে খেতে লাগলেন। পাশ থেকে মৃত ব্যক্তির পাশে যিনি কপট করে মরা ব্যক্তি লাশ হয়ে পড়ে আছেন, তিনি বলছেন, ভুল করে আমার বুকে একটা বসো, তোমরা আমার বুকে বসো কিনা পরীক্ষার জন্যই আমি মৃত ব্যক্তির পাশে মৃত প্রায় হয়ে পড়ে আছি, তা আমার বুকে একটা বসো। গৃধ বা চিল শগুনের যদি ভাষা থাকে কি বলবে জানেন? বলে, ঈশ্বর আমাদের একটা অলৌকিক ক্ষমতা দিয়েছে, শুধু তোমাদের দেয়নি। আমরা 10-20 কিলোমিটার উপর থেকে বুঝতে পেরেছি তোমার জীবন আছে, ওর জীবন নেই, এই অনুভূতি আমাদের আছে। যার ভিতরে ভক্তি নাই, যার ভিতরে অনুভূতি নাই, তাকেও ছিঁড়ে ছিঁড়ে খাবে। গৃধ শগুনের মতো, শৃগালের মতো কাম ক্রোধ লোভ তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, শগুনের মতো খাচ্ছেও তো তাই। শগুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে, কারণ ভজনহীন ব্যক্তি মৃত। কি বলেছেন? জীবন্তে মৃত কারা? নিঃশ্বাস নিলেই বেঁচে থাকা বলে না, খাওয়া পড়া ভোগ বিলাস আহার নিদ্রা থাকলেই বেঁচে থাকা বলে না। কি বলেছেন? ন লভতে ঈশম, যিনি দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে সদ্গুরু, হরিনাম, সাধু সঙ্গ, অমীয় ভগবত গুণগাথার মতো আর ভগবত ভক্তির এমন সুলভ সুযোগ, দুর্লভ সুযোগ পেয়েও যিনি শুধু স্ত্রী পুত্রতে, আত্মীয় কুটুম্বতে প্রবল আসক্ত পরায়ণ হয়েছেন, যিনি ভগবত সেবা পরায়ণ নন, আর যিনি সাধু সঙ্গ থেকে বিরত, ন লভতে ঈশম, জীবন্তে মৃত তিনি। কি বলছেন? পুত্র ধনাগার মানা অভিমানীন, আর যাদের পুত্র ধন গৃহ যৌবনের প্রতি, স্ত্রী পুত্রের প্রতি প্রবল আসক্তি, যারা সাধু সঙ্গ থেকে বিরত, যারা ভগবত সেবা করে না, এরা জীবন্তে মৃত। এদের আত্মস্মৃতি নেই, এদেরও ছিঁড়ে ছিঁড়ে খাবে কাম ক্রোধ লোভ শৃগাল কুকুর।
খাচ্ছেও জগতের বাসীকে। মায়াবদ্ধ জীব আত্মজ্ঞান আত্মস্মৃতি ভুলে কাম ক্রোধ তাকে দিন রাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই উপলব্ধি আমাদের প্রত্যেকের কম বেশি আছে। এর একটাই কারণ, বেঁচে থাকতে গেলে ভগবত স্মৃতি চাই। ভগবত স্মৃতি যার নাই তিনি জীবন্তে মৃত। ন লভতেই সম, জীবন মৃত্যন্তে ন লভতেই সম। এই জন্য বলছেন যে সাধু সঙ্গ ভগবত, কারণ সাধু সঙ্গই কৃষ্ণ ভক্তির জন্মমূল। কৃষ্ণ ভক্তি হতে গেলে তার মূল হলো সাধু সঙ্গ। তো এখানে শাস্ত্রে বলছেন, দেখুন যখন আপনার বৈরাগ্য এলো, অনুভূতি এলো, অনুভূতিটার কথা বারবার চেষ্টা করছি আপনাদের হৃদয়ে প্রকাশ করবার, সে ক্ষমতা নাই, দক্ষতা নাই, ভজনও নাই। আচ্ছা, বালি আর চিনি একসাথে মেশিনে যদি খুব ভালো করে মিশিয়ে আপনার আমার সাথে দেয়া হয়, আলাদা করতে পারবো তো? সমস্যা। কিন্তু পিপিলিকাগুলো ছেড়ে দিন, ওরা পারবে। ওই হলো অনুভূতি। বালি আর চিনি খুব মেশিনে খুব করে যদি আমাদের সামনে দেয়া হয়, ওটা আলাদা করবার ক্ষমতা দক্ষতা আমাদের নেই, কিন্তু পিপিলিকাগুলো পারবে। অর্থাৎ এই অনিত্য থেকে নিত্য, অসাতশত থেকে সাতশত, মৃত্যুর থেকে অমৃত, অসতের থেকে সৎ, এটা যারা গ্রহণ করতে পারে তারই নাম অনুভূতি। এটা সহসা হয় না সাধু সঙ্গ ব্যতীত। সাধু সঙ্গের দ্বারা আগেই বলেছি, সংসারের প্রতি হেয়তা বুদ্ধি আসবে, ভোগের প্রতি বিরক্তি আসবে, আর ঈশ্বরের প্রতি শ্রেয়তা বুদ্ধি আসবে। আর এটা আসার নামই হলো বৈরাগ্য। আর বৈরাগ্য এলে কি হবে? বৈরাগ্য এলে সংসারে বিরক্তি বা বৈরাগ্য আসার সাথে সাথে, আচ্ছা আমাদের মন কটা বাবা? কয়টা? একটা। এক বস্তু একই সাথে দুইজনকে দেওয়া যাবে? তো সাধু সঙ্গের দ্বারা, হরিকথা শ্রবণ কীর্তনের দ্বারা, যখন বিষয়ে বিরক্তির দ্বারা আপনার অনুভূতি এলো, তখন অনুভূতির দ্বারা আপনি কি করবেন? আপনার মন একটাই, একটা মন একই সাথে সংসারে আর ঈশ্বরে দুই জায়গায় দেওয়া যাবে না। তখন তার অনুভূতি আসবে ভগবানের ওই বাণীর দ্বারা, মদ চিত্ত মদ গথা প্রাণা, তুমি তোমার মনটা চিত্তটা আমাকে দাও, আর কোথাও দিতে গেলে ঠকে যাবে। তখনই এই ভগবানের বাণীর যথার্থতা আসবে। মদ চিত্ত, মনটা আমায় দাও। ভগবান আর কিছু চাইলেন না, মদ চিত্ত। অর্থাৎ একটা মন দুইজনকে দেওয়া যায়, সেটা ব্যভিচার হয়ে যায়। তেমন যাদের সাধু সঙ্গের দ্বারা, হরি কথার দ্বারা ভগবত স্মৃতি আত্মস্মৃতি জেগে গেছে, তখন তারা চেষ্টা করবে ভগবানের ওই মহাবাণী চিন্ময় বাণী রক্ষা করতে। মনটা তোমাকে দিতেই হবে, মনটা অন্যখানে দিতে গেলেই বড় ঠকে যেতে হবে। অন্যখানে দিয়েই তো বারবার কোনো জন্ম মৃত্যু চক্রে আসছি। তোমাকে মনটা অর্পণ করা হয়নি, তোমাকে সমর্পিত করা হয়নি, তোমার প্রতি আত্মসমর্পণ বুদ্ধি আসেনি। যৎ করোষি যদা নাসি যজ্জুহৌষি দদাসি যৎ যৎ তপস্যসি কন্তেও তৎকুরুষ মদার প্রণাম। আমি যা কিছু আমার বলে পেয়েছি তোমার চরণে সমর্পণ করতে পারিনি। সব থেকে বড় কথা, আমার চিত্ত মন তোমাতে সমর্পিত করতে পারিনি। এই জন্য তোমার জন্ম মৃত্যু জরাব্যাধি অভিশাপ যাচ্ছে না। যেদিন মন তোমাতে সমর্পণ করতে পারবো, সমর্পিত করতে পারবো, সেই দিনই এই ভবযাত্রা, জন্ম মৃত্যু, পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ মাতৃ জঠরে প্রবেশ, পুনঃ পুনঃ কর্মফলের অভিশাপ মুক্ত হব সেই দিনই, যেদিন এই মন তোমাতে সমর্পিত করতে পারবো। আজও হয়নি, আজও হয়নি বলে এই জন্ম মৃত্যু চক্রে আমাদের মুক্তি নাই, আমরা উদ্ধার পাইনি। এই জন্য মনটা ভগবানকে দিতে হবে। একটা অদ্ভুত কথা মনে পড়লো, বৃহস্পতির শিষ্য ভগবান অভিন্ন হৃদয়েষু, যাদবগণের অন্যতম, আর যাদবদের মহামন্ত্রী উদ্ধব। উদ্ধবের কথা জানেন না এমন কেউ নাই। সেই উদ্ধব গোপীদের বিরহ শোক, বিরহ কাতরা গোপী সুন্দরীগণকে সান্ত্বনা দিতে পাঠিয়েছেন ভগবান কৃষ্ণ। গোপীদের এসে উদ্ধব বলছেন, শ্রীকৃষ্ণ হলো নির্গুণ পরম ব্রহ্ম,
সর্বং খলিদাং ব্রহ্ম, তিনি সবখানে আছেন, তাকে হারিয়ে তোমরা এমন করে কাঁদছো কেন? উদ্ধব গিয়ে দেখছে, উদ্ধব গিয়ে কি দেখছেন, যে গোপিকাদের চোখের জলের প্রেমাশ্রু বিরহশ্রু ধারা থামছে না। গোপীগণ তাদের অশ্রু, বিরহ অশ্রু সর্বদা অবিচ্ছিন্ন তৈলধারার ন্যায় অশ্রু পড়ছেন, সান্ত্বনা দিতে গেছেন। ভগবান তো সবার হৃদয়ে আছে, ভগবান তো সবখানে আছে, তিনি অনন্ত বিভু, এরকম বোঝাচ্ছেন সর্বং খলিদাং ব্রহ্ম। এক গোপী বলছেন, মানুষের প্রকৃতি জগতে বর্ষাকাল 2 মাস, আষাঢ় শ্রাবণ। এক গোপী বলছেন, কৃষ্ণ বিরহে আমাদের বিরহের কাল, আমাদের বিরহের বর্ষাকাল 12 মাসই, আমাদের চোখ থেকে অশ্রু ফোরায় না কৃষ্ণ বিরহে। আচ্ছা, উদ্ধব জিজ্ঞেস করছে, তোমাদের কাপড়গুলো ভিজে থাকে কেন সর্বদা, পরিধেয় বসনগুলো? বললো, কেউ কাপড় গেছে কোনো মাতা ঠাকুরানী সকালে, প্রভাতে কাপড় গেছেছেন, এখন সারাদিন সারা রাত ঝরঝর বৃষ্টি হচ্ছে, কাপড় শুকাবে কি? গোপীরা বলছেন, কৃষ্ণ বিরহের অশ্রুতে সর্বদা আমাদের অশ্রু দিয়ে বর্ষণ হচ্ছে, এই জন্য কাপড় শুকায় না। এদের সান্ত্বনা দিতে গেছেন কৃষ্ণ। বলছেন, নির্গুণ ব্রহ্মের ধ্যান করো। কৃষ্ণ কি শুধু নররূপে, নরতনু ধরে, আর এই মনুষ্য শরীরে? শ্রীকৃষ্ণ সর্বত, শ্রীকৃষ্ণ অখণ্ড অদ্বয়, শ্রীকৃষ্ণ পরতত্ত্ব, তিনি অনন্ত অসীম, এইসব বলছেন জ্ঞানের কথা। তখন বলছেন, তোমরা মনটা নির্গুণ ব্রহ্মের দিকে দাও, তাহলে তোমাদের শোক দূর হবে, কারণ শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম, সর্বং খলিদাং ব্রহ্ম। গোপীরা বলছেন, উদ্ধব কি বলছেন, কথাটি এখানে খুব মার্মিক কথা। উনি বলছেন, উদ্ধব মনস্য ভয়ে 10 বিষ। উদ্ধব, মন তো 10-20টা না, যে একটা মন আমাদের ছিল সেটা কৃষ্ণ নিয়ে গেছে। আর নির্গুণ ব্রহ্মের কথা তুমি যাকে বলছো, তাকে দেওয়ার মতো অবশিষ্ট মন তো আমাদের কাছে নাই। কত উচ্চ মাপের কথা বলছেন। মনস্থ ভয়ে 10 বিষ, এক অতোষা গায়ত শ্যাম সঙ্গক আরাধুতে ঈশে। তুমি যে ঈশ্বর কথা বলছো, নির্গুণ ব্রহ্মের কথা বলছো, তো মন তো একটা, তা কৃষ্ণকে দিয়ে দিয়েছে। কৃষ্ণ আমাদের সেই মনটা হরণ করে ব্রজ থেকে চলে গেছে। সেই নির্গুণ ব্রহ্মে মন দিতে গেলে মন তো আর একটা দরকার, সেটা তো আমাদের কাছে নাই, সেটা কৃষ্ণের কাছে। উদ্ধব মাথা নিচু করলেন। উদ্ধব বললেন, এখানে জ্ঞান প্রয়োগ করা উচিত হয়নি আমার। গোপীদের এই মর্মবাণী শুনে উদ্ধব বলছেন, এখানে জ্ঞানের প্রসঙ্গ তোলা আমার বড় অনুচিত হয়েছে। যাদের একটাই মন, সেই মন গোবিন্দে সর্বতভাবে সমর্পিত করেছেন, আর একটা মন তো তাদের কাছে নাই যে অন্য কোথাও দেবে। কত উচ্চস্তর গোপী অনুভূতি। এই জন্য মনটা যাতে ভগবানে আবেশ আসে, চিত্ত যাতে ভগবানের শ্রবণ কীর্তন সাধু সঙ্গের একটা আবেশ আসে, এটাই হলো ফলশ্রুতি। আমরা মন বহুজনকেই দিয়ে বসেছি, আর এই বহুজনকে দেওয়াতে শ্রী ভগবান উচ্ছিষ্ট বস্তু গ্রহণ করে না, যা দিতে হয় তাকে অগ্রভাগ দিতে হয়। মনটা আমরা বহুভাবে ছড়িয়ে পড়েছি। এক দার্শনিক বলছিলেন, সুতোর বস্ত্রখণ্ড যদি জলে দেন না, তাহলে সুতো তন্ত্রে তন্ত্রে ওই জলগুলো টেনে নেবে। কাপড় জলে দিলে কি হয়, জলগুলো কাপড়ের তন্তুতে, সুতোতে প্রবেশ করে। তো জল আর কাপড় মিশে গেল, কি করা উচিত? জল আলাদা করতে গেলে নিগড়াতে হবে। নিগড়ালে জল আর বস্ত্রখণ্ডটা আলাদা হয়ে গেল। তো যে মনটা সংসারকে, রূপ যৌবন বিষয় প্রবৃত্তিকে দিয়েছ, সাধু সঙ্গ বৈরাগ্য অনুভূতির দ্বারা নিগড়ে সেই মনটা ভগবানে অর্পণ করো। এইখানে এই কাজটা হয়, সাধু সঙ্গে এইটা হয়। এখন মন অন্যখানে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনাদের মনে এখন বিকারও আসবে না। আচ্ছা, এখানে নারী পুরুষ সহাবস্থানে বসেছি না আমরা? এখানে নারী পুরুষ তো শ্রীমন্দির অঙ্গনে সহাবস্থানে বসেছি, কারো মধ্যে কোনো বিকার আসার সম্ভাবনা নাই। এটাই হলো সাধু সঙ্গের ফলশ্রুতি। আচ্ছা, বাড়ি বসে হরি কথা শুনলে হবে না যন্ত্রে, বা বক্তাকে ঘরের মধ্যে ডেকে বেশ স্বতন্ত্রভাবে হরি কথা শুনলে হবে না? বলো না, তাতে কাজ হবে না। কেন হবে না জানেন? কৃষ্ণ ভক্ত সঙ্গ করি
কৃষ্ণ ভক্ত এই বাচ্চাগুলি কারা? কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। শব্দটা শুনুন, শ্রীল নরোত্তম ঠাকুর দাস মশাই তিনি বলছেন কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি। অঙ্গ হেরি কেন? শব্দযন্ত্রের সমস্যা হবে। কৃষ্ণ ভক্ত সঙ্গ করতে হবে কেন? হরি কথা শ্রবণ কীর্তন। লক্ষ্য করুন, বলছেন এর মধ্যে একজন অনুভবী শ্রোতা যদি থাকে, ভগবানের নিষ্কিঞ্চন শুদ্ধ চরিত্র, নির্মল চরিত্র, ভজনানন্দী কোন শুদ্ধ ভক্ত যদি একজন থাকে, তাহলে তার হৃদয়ে এ যাবৎকালের যে ভজন অনুভূতি, সেই ভজন অনুভূতিটা রোগ সংক্রামিত জীবাণুর মতো এখানে যারা আছে তাদের মধ্যে ছড়িয়ে পড়ে ওই অনুভূতির রোগটা তারও হবে। একজন ভক্ত যদি থাকে, তার হৃদয়ের অনুভূতি জীবাণুটা অন্যের মধ্যে ছড়িয়ে পড়বে। একজন ভক্ত যদি এর মধ্যে নিষ্কিঞ্চন সচ্চরিত্র থাকে, তাহলে তার হৃদয়ের এ যাবৎকালের ভজনের অনুভূতি জীবাণুকণা অন্যের ভিতরে সংক্রামিত হবেই হবে। এই জন্য সাধু সঙ্গে বসে হরি কথা এই ক্ষমতা আছে। করোনাকালে আমরা বুঝেছিলাম রোগবাহী ছোঁয়াচে রোগের কি নিদারুণ কর্তা ব্যয়। একজনের হলে তার হাসি খাসি নিঃশ্বাস লাগলে যদি রোগের জীবন আর একজনের শরীরে বহন করে তাকে রোগাক্রান্ত করে, তবে বিশুদ্ধ ভজনানন্দী কোনো সাধু সঙ্গ করলে তার গায়ের বাতাস যত দূর যাবে সেখানে অনুভূতি কণা ছড়িয়ে পড়বে, ভজন অনুভূতি ছড়িয়ে পড়বে। এই জন্য বললেন ভগবৎ সঙ্গতে এলে আর কি হবে না, মন ভয়ে দশ বিষ। কবি বলছেন 10টা 5টা মন নয়, একটা যেটা ভগবানকে দিয়েছি সেটা আর কাউকে দেওয়ার জন্য অবশিষ্ট নাই, তো কাকে দেব? আহা, এই মনটা যাতে ভগবানে অর্পিত হয়, এই জন্য এই মাঙ্গলিক হরি কথা সাধু সঙ্গ। মনের বিন্দু বিন্দু অনুরাগ গুলো ছড়িয়ে পড়েছে, স্ত্রী পুত্রে দেহ যৌবন ভোগ বিলাসে মনটাকে দিয়ে দিয়েছি। উড়িয়ে নাও, নিগড়িয়ে নাও, সাধু সঙ্গে অনুভূতির দ্বারা নিগড়িয়ে এবার ওটা ভগবানকে দাও। এটা দেওয়ার জন্যই তোমার এই জন্ম, ভগবানকে প্রাপ্তির জন্যই তোমার এই জন্ম। সংসার তো অনেক জন্মই করেছি, কতবার পশুকুলে এসেছি, স্থাবর জঙ্গমকুলে এসেছি, দেহ পেয়েছিলাম, আহার নিদ্রাও ছিল, ভগবত প্রাপ্তি তো হয়নি, পরম আনন্দ অনুভূতি তো হয়নি। এই জন্য বললেন গুরু মুখাদ সৃজাম প্রপদ্যাৎ অম্ববান, অর্থাৎ সাধু সঙ্গ করলে একটা জিনিস আপনাদের আসবেই। যদি না আসে, আবারও বলছি, যদি না আসে তাহলে জানবেন সাধু সঙ্গ যথাযথ রূপে হয়নি। সাধু সঙ্গের দ্বারা কি হবে জানেন? আত্মজ্ঞান লাভের জন্য, নিজের আত্মকল্যাণের জন্য, ভগবত ভজনের আনুকূল্য পাওয়ার জন্য সদ্গুরুদেবের চরণের আশ্রয়ের পিপাসা জাগবেই জাগবে। সাধু সঙ্গ করে যদি সদ্গুরু আশ্রয় নেওয়ার পিপাসা না জাগে, তাহলে জানতে হবে এখানেও সাধু সঙ্গ অনুভূতিহীন। আমরা অনেক কাল পাঠ কীর্তন এদিকে বেশিরভাগে হয় আপনাদের লীলা কীর্তন, ভাগবত এদিকে কম হয়, তবে হরিকথা প্রবচনটা একটু কম হয়, যেটা যতটা নাম যোগ্য বা আপনাদের পদাবলী পদাবলী কীর্তনায়। কিন্তু এতদিন ভগবত অনুষ্ঠানে গিয়ে, হরিনাম বাসরে গিয়ে, এতদিন লীলা কীর্তন শুনেও যদি সদ্গুরুদেবের চরণে আশ্রয়ের আগতি, উৎকণ্ঠা, ব্যাকুলতা, তৃষ্ণা না জাগে, জানবেন পাত্র সিদ্ধ দিয়ে পড়ে গেছে অমৃত। সদ্গুরু পেয়েছি তো আমরা। আচ্ছা, কয়লার কালত্ব শতবার গঙ্গা জলে ধুলে যাবে কি বাবা? কিন্তু ওই কালো কয়লাটা আগুনের সাথে তদাত্ম করে দিন, জ্বলন্ত অগ্নিতে ফেলে দিন, আগুনের সাথে তদাত্মপ্রাপ্ত কয়লাটা কিছুক্ষণ পর যখন অগ্নিটা তদাত্মপ্রাপ্ত হলো কয়লার মধ্যে, তখন কালত্ব থাকে কি? কাঁচা সোনাকে গলালে যে উজ্জ্বল বর্ণ হয়, তপ্ত কাঞ্চন বর্ণ, কয়লাটার রং তা হবে। কোথায় গেল কালো? বললো কালো আগুন গ্রাস করে নিয়েছে,
সংসার দাবানল লীলোকত্রাণায় কারুণ্য ঘন ঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণানবর্ষ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। সৎসঙ্গ করে যদি পরম্পরা ধারায় সদ্গুরুর চরণাশ্রয়ের প্রচেষ্টা তৃষ্ণা না জাগে, এই জীবনে আপনার কোনো কিছুই সম্ভব নয়। ভক্তি তো দূরে থাক, নিজের উদ্ধার তো দূরে থাক, আপনি কখনো মানসিক শান্তিও পাবেন না সদ্গুরুর চরণ আশ্রয় ব্যতীত। ভগবানের কৃপাটা গৌণ, লক্ষ্য করুন, জগৎগুরু ভগবান, কিন্তু ওনার কৃপাটা গৌণ। শ্রী গুরু কৃপাই হলো মুখ্য। আরে বাবা, জগৎগুরু ভগবানের কৃপা আগে না, জগৎগুরু ভগবানের কৃপা আগে না। কারুণ্য ঘন ঘনত্তম। আচ্ছা, সমুদ্রের জল নোনা, পান করলে তৃষ্ণা যায় না বাড়ে? নোনা জল পান করলে তৃষ্ণা কি হয়? ক্ষার প্রধান জল আরো বাড়ে। নোনা জল বৃক্ষের গোড়ায় দিলে বৃক্ষ মরে যায়। সমুদ্র চিন্তা করলো আমি জলের উৎস, অথচ আমি জগতের তেমন কল্যাণ করতে, বৃক্ষের গোড়াতে দিলে, শাখায় দিলে বৃক্ষ শুকিয়ে যায়, মানুষ পান করতে পারে না। আমি আমার সীমা অতিক্রম করে লোকের কাছে যেতে পারি না সর্বদা, সে জলশ্বাস আলাদা কথা, সর্বদা যেতে পারি না। সমুদ্র তখন করলো কি, সেই জলটা কর্ষণ যোগে আকাশকে দিয়ে দিল মেঘ করে। সেই সমুদ্রের নোনা জল যখন মেঘমালা সৃষ্টি হলো, সেই মেঘমালা থেকে যখন অমৃত বর্ষণ হলো, তখন আর জল ঘোলা নয় স্বচ্ছ, তখন আর নোনা নয় মৃষ্ট, তখন আর বৃক্ষের গোড়ায় গেলে মৃত বৃক্ষ সঞ্জীবনী সুধার মতো আবার জেগে উঠবে, সঞ্জীবিত হয়ে উঠবে। ধরিত্রীতে কেউ পান করলে তার তৃষ্ণা দূর হবে, অথচ সমুদ্রে থাকাকালীন জল এই গুণগুলো তার মধ্যে আসে না। আরো সমুদ্রকৃত মেঘমালা জল যদি কখনো সাতী নক্ষত্রে স্পর্শ করে হাতির মাথায় পড়ে, ওটা গজমতি হয়। সাপের মাথায় পড়লে ওটা মণি হয়। আর শুক্তির মধ্যে পড়লে, ঝিনুকের মধ্যে পড়লে মুক্তা হয়। ওই নোনা জল যদি সাতী নক্ষত্র স্পর্শ করে পড়ে, তো ভগবান হলো করুণানিধি, ভগবান হলো দয়ার সাগর। তিনি সবসময় জগতে অবতীর্ণ হয়ে জীবের দ্বারে দ্বারে গিয়ে জীবকে কল্যাণ করতে পারেন না, প্রেম ভক্তি দান করতে পারেন না। তাই ভগবানেরই কৃপা শক্তি, ভগবানেরই কৃপামূর্তি শ্রী গুরু রূপ ধরে জগতে নেমে এসে জীবের দ্বারে দ্বারে কল্যাণ করে। এই জন্য ভগবানের কৃপা পরে, আগে কার কৃপা? শ্রী গুরু কৃপা। ভগবানের কৃপা আগে নয়, গুরু কৃপা অগ্রে। তাই আপনাদের নিবেদন করব, জীবনে যে সময়গুলো অতিবাহিত হয়েছে, যদি সদ্গুরুদেবের দীক্ষা চরণাশ্রয় না করেন, ভজন সাধন অন্ধকার আপনার জীবনে। স্বয়ং ভগবান আপনাকে কল্যাণ করতে পারবেন না যদি গুরু কৃপা আপনি না পান। তবে এখানে একটা কথা আছে, কোন গুরুর চরণ আশ্রয় করতে হবে। আমি একটু কথা বলি, হালকা কথা। আমাদের এই বাংলাদেশের মানুষ অনেকটা আবেগপ্রবণ। এইখানে ভগবানেরও অভাব নেই, গুরুরও। একটু ঝাড় ফু দিতে পারলে, একটু রোগ সারতে পারলে গাড়ির লাইন লেগে যায়, হাজার হাজার মানুষ মাদুলি তাবিজ নেওয়ার জন্য যায়। এগুলো গুরুগিরি না, এগুলো গুরুর কাজ না। গণভবনে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে লাউ কৌড়ো চাওয়ার জায়গা না ওটা, বোঝা যায়। গণভবনে যদি প্রধানমন্ত্রী আপনাকে দেখা করার সুযোগ দেন, লাউ কুমড়ো যাবেন প্রধানমন্ত্রীর কাছে? তেমন যারা ঝাড় ফু মাদুলি তাবিজ এই দিকে পড়বেন না, এটা সদ্গুরুর কাজ না। সদ্গুরুকে, যিনি ভবসাগর তারণ করার ক্ষমতা রাখেন, যিনি অনন্ত জন্মে হৃদয়ের অন্ধকার দূরীভূত হয়ে দিব্য জ্ঞান জেলে দিতে পারেন, যিনি সঞ্চিত বঞ্চিত সবাইকে করুণা করতে পারেন, যিনি ভবরোগের মহা ঔষধি, ইনি হলেন সদ্গুরুদেব। চিনবেন কি করে? এই জন্য মানুষের জীবনে দুটি ক্রিয়া, দুটি কর্ম যদি ভুল হয়, সারা জীবন কেন অনেক জন্ম খেসারত দিতে হবে। কয়টা ভুল হলে খেসারত দিতে হবে? দুটি। একটা হলো বিবাহ, আর একটা হলো দীক্ষা। বিবাহ কারোর জীবনে যদি ভুল হয়, আচ্ছা, মাথায় যদি সর্প আঘাত করে, দংশন করে, ওজাগিরি করার জায়গা পাওয়া যাবে? বাঁধন দেওয়ার জায়গা পাওয়া যাবে? তো জীবনে সদ্গুরু আর বিবাহ, এটা খুব হিসেব করে করতে বলা হয়েছে, না হলে তার জীবন ব্যর্থ, বৃথা। বিবাহের বেলায় সবসময় লক্ষ্য করতে হবে যেন প্রতিলোম বিয়ে না হয়। কি বললাম শব্দটা? প্রতিলোম বিয়ে অভিশপ্ত বিবাহ। সন্তান আদিও সুখী হবে না তাদের জীবনও। প্রতিলোম মানে কি জানেন?
স্বগোত্রের বাইরে ছেলের থেকে যদি মেয়ের বর্ণ, বংশ, শিক্ষা, যোগ্যতা উঁচু হয়, বর মানে শ্রেষ্ঠ, অর্থাৎ বরের থেকে, পুরুষের থেকে যে নারীকে সে গ্রহণ করছে, সে যদি বংশ, বর্ণ, বিদ্যা, শিক্ষা, ধনসম্পদে এই ছেলের থেকে অনেক উঁচুতে হয়, এই বিয়েটাই পতিলোভ, এটাই সর্বনাশ দিকে আনে। যিনি বর, বর মানে শ্রেষ্ঠ, মেয়ের থেকে বর্ণ, বংশ, সদাচার, শিক্ষা, দীক্ষা, অর্থনৈতিক যোগ্যতা মেয়ের থেকে কিছু ধাপ উপরে হতে হবে, এর বলে অনুলোম বিয়ে। এই বিয়েটাই আশীর্বাদের, পতিলোম বিয়েটাই সর্বনাশের। এসব হিসাবগুলো এখন আমরা তো পাঠ কীর্তন শুনি, লীলা কীর্তন শুনি, আরে নৌকবিলাস শুনে কি করবেন, বস্ত্রহরণ শুনে কি করবেন? ঘরেই যদি নিজেকে আত্মজ্ঞান তৈরি করতে না পারেন, ঘরেই যদি শান্তি না থাকে, আপনার দাম্পত্য জীবনে আপনার সন্তান যদি কৃষ্ণ বিমুখ হয়, অসৎ চরিত্র হয়, আপনি কি করবেন যাগযজ্ঞ করে? এই জন্য জীবনে সদ্গুরু চাই। কয়লার কালত্ব গঙ্গা জলে ধুলে যাবে না, ওকে অগ্নিতে দিতে হবে। তেমন আমার জন্ম জন্মান্তরের কুসংস্কার, অবিদ্যা, অস্মিতা, এইগুলো দূর করে যিনি ভগবৎ চরণে বিশুদ্ধ ভক্তি আনয়ন করে আমার আত্মকল্যাণ করবার, দিব্য জ্ঞান প্রদান করবার ক্ষমতা রাখেন, ইনি সদ্গুরুদেব। গুরুর লক্ষণ শাস্ত্রে বলা আছে। কে গুরু? আমরা আবেগী মানুষ, কেউ ঝাড়ফু দিতে পারে, কেউ রোগ সেরে দিতে পারে, তার পিছনে গুরু গুরু বলে। ইনি 5000 শিষ্যই না, ইনি বিমানে আসেন, এনার পিছনে হাজার হাজার লোক ছোটে না, এরকম প্রভাবে তিনি গুরু নন। সদ্গুরুদেবের লক্ষণ শাস্ত্রে বহুবাদে বলা আছে। তবে সম্প্রদায় দীক্ষা নেবেন, না হলে দীক্ষা ফলবতী। এই কথাটা বিতর্কের জন্ম হতে পারে, কিন্তু এটা সম্প্রদায়বিহীন দীক্ষা ফলবতী। আচ্ছা, এখানে যে বিদ্যুৎটা জ্বলছে, যে টিউবে বিদ্যুৎটা জ্বলছে, এর একটা পাওয়ার হাউস আছে না? আছে কি না? পাওয়ার হাউস থেকেই তো সাপ্লাইটা হচ্ছে। এখন এই পাওয়ার হাউস থেকে এই পর্যন্ত একটা সংযোগ আছে, সেই 11,000 কিলো ভোল্ট থেকে 420, তারপর তার টেনে এখানে সুইচ লাগিয়েছেন, একটা যোগ আছে না পাওয়ার হাউসের? পাওয়ার হাউসেই যদি বন্ধ হয়ে যায়, মাঝখানে যদি তার কোথাও বিচ্ছিন্ন হয়ে যায়, এটা জ্বলবে। তেমন চার সম্প্রদায় দীক্ষা কি বলেছেন? নিষ্ফলং। সম্প্রদায়ের দীক্ষা ব্যতীত অন্য দীক্ষা নিলে, চারটি সম্প্রদায়, নিম্বার্ক, মাধ্যগৌড়ীয়, আর বিষ্ণু স্বামী, আর রামানুজাচার্য। কি বললাম? মাধ্যগৌড়ীয়, নিম্বার্ক, বিষ্ণু স্বামী, রামানুজাচার্য। এই চার সম্প্রদায়ের ব্যতীত আপনার যদি দীক্ষা হয়ে যায়, দীক্ষা ফলবতী হবে না, নিষ্ফল। খুব সতর্ক থাকবেন। সদ্গুরু নেওয়ার গ্রহণের আগে অনেক চিন্তা ভাবনা করে, শাস্ত্র যেভাবে সদ্গুরুর লক্ষণ বর্ণনা করেছেন, পরম্পরা ধারায় যদি হয় তবে দীক্ষা নেবেন। আচ্ছা, গাভীর বাট কয়টা? গাভীমার বাট কয়টা বাবা? চারটে। যখন মায়েরা দুধ দহন করে, একটাই ছিদ্র বাটে, একটাই ছিদ্র, ওই দিয়ে দুধটা বহির্গমন হয়। এই তো, কোন চালাক মা যদি মনে করে গাভীর চারটে ছিদ্র, চারটে বাটে, আমি পাশ দিয়ে সুচ দিয়ে আর একটা ছিদ্র করে দিই, দুধ বেশি পাবো, কি হবে? বলুন মা, কি আসবে? রক্ত আসবে। তেমনি এই চার সম্প্রদায়ের বাইরে যারা দীক্ষা গ্রহণ করে, তাদের দীক্ষা ফলবতী হয় না। এটা বিল্বমঙ্গলের কথা না, এটা শাস্ত্র সিদ্ধান্ত। শাস্ত্র মানতেও পারেন, না মানতে পারেন, এটা আপনার স্বাধীনতা। এই জন্য দীক্ষার ব্যবস্থা, বাংলাদেশে যে দুরবস্থা, কত শুনি, দীক্ষা নিলে তোমার টাকা পয়সা বাড়বে, ধন সম্পত্তি বাড়বে, রোগ শোক আসবে না, স্বামী স্ত্রী সুখে থাকতে পারবে। এইটা দীক্ষার লক্ষ্য? দয়া করে দীক্ষাটা সদ্গুরুর। বারবার বলা হচ্ছে, কি গুরু? সৎ প্রভাবশালী বলা হলো, এখানে অলৌকিক ক্ষমতাধর বলা হলো, কি বলা হলো? সৎ গুরু। এই গুরু, এই সদ্গুরুর চরণে আশ্রয়টা মূল। এই ভাবনাটা জন্মায় সাধু সঙ্গ থেকে। সাধু সঙ্গ না করলে সদ্গুরুর চরণ আশ্রয় হবে না, আর শ্রী গুরু চরণ ব্যতীত কখনো আমাদের আত্মকল্যাণ হতে পারে না। ভূমিকাটা অনেক বড় হয়ে যাচ্ছে, সংক্ষিপ্তের মধ্যে আমরা চলে আসি। দেখুন,
এই সদ্গুরুদেবের চরণে শরণাগতি হলো জীবের আর একমাত্র আত্মকল্যাণের দিগদর্শন। গুরু বিনা, সদ্গুরু বিনা, সম্প্রদায় আশ্রিত বিনা, সদ্গুরুর দীক্ষা বিনা আমাদের জীবনে আত্মিক কল্যাণ, আত্মজ্ঞানের স্ফুরণ, আত্মবোধ, আত্মস্মৃতি, ভগবৎ স্মৃতি, ভগবৎ অনুভূতি আসতে পারে না। গুরুই হলো মূল কারণ।